মেতেছে আজ সমর রঙে। আপনার বয়স 71, এই হ্যাঁ, 71 বছর বয়সে আপনি 7 কেজি ওজন কমিয়েছেন। 7 কেজি ওজনটা কমেছে। বা আপনার নাম বলুন। সন্তোষ খাঁ। সন্তোষ খান, দুর্গাপুর থেকে। 1 মাসে হ্যাঁ, আপনি 7 কেজি ওজন কমিয়েছেন, 71 বছর বয়সে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আপনার আর কি কি প্রবলেম ছিল? ওজন কত ছিল প্রথমে? 70 কেজি ছিল, 70 কেজি। 70 কেজি থেকে 1 মাসে 7 কেজি কমিয়েছেন। ওজন বেশির জন্য কি কি প্রবলেম হচ্ছিল, সমস্যা? সমস্যা আমার কিডনির সমস্যা ছিল, ওটা অনেকটা কমেছে। আর পেচ্ছাপের ইনফেকশন ছিল, ওটাও কমেছে। আর ওই যে কোলেস্ট্রলটা অনেক ছিল, সেটাও কমেছে। ডিসক্লেমার, আমরা কোনো রোগ ভালো করার প্রতিশ্রুতি দিই না। আমাদের সিস্টেমে থাকতে থাকতে আপনি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করেছেন, ফুড হ্যাবিট রেক্টিফিকেশন করেছেন, লাইফস্টাইল জীবনযাত্রার পরিবর্তন করেছেন, তার সঙ্গে গুড নিউট্রিশন যোগ করেছেন। তাই আপনার শরীর থেকে বিভিন্ন রকমের সমস্যা কিছু কিছু সমাধান আপনি পেয়েছেন। ডিসক্লেমার, আমরা কোনো রোগ ভালো করার প্রতিশ্রুতি দিই না। জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত, হোক অবনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজই ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার স্যার। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতা থেকে, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতা থেকে আমাদের ছোট বোন অদিতি সামন্ত খুব ভালো আবৃত্তি করে শোনালেন। অদিতির খুব ভালো হেলথ রেজাল্ট আছে, 3 টাইম ওয়েট লস। অনেকে বলছেন স্যার এটা আবার কি রকম ব্যাপার, 3বার ওজন কমানোর হেলথ রেজাল্ট। অদিতি, তোমার ওয়েট লস রেজাল্টটা সবার কাছে একটু শেয়ার করে দাও। আমি অদিতি সামন্ত, হাওড়া শিবপুর থেকে। তো এই সিস্টেমে আসার আগে আমি বিভিন্ন সমস্যা ফেস করছিলাম। সব থেকে বড় সমস্যা ছিল আমার ফাইব্রোমাইলজিয়া নামে একটা ডিজিজ, যেটার জন্য অনেক জায়গায় ডাক্তার দেখিয়েও সঠিকভাবে কোনো সমাধান পাইনি। তো ফিজিওথেরাপি করে যতদিন সুস্থ থাকা যায় সেটাই সমস্ত ডক্টরের ওপিনিয়ন ছিল। কিন্তু ফিজিওথেরাপি যখন করতাম তখন কিছুদিন ভালো থাকতাম, আবার সেই একই সমস্যা, প্রচন্ড যন্ত্রণা হতো, আমি ডান সাইডটা আমার ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছিল। তো এরকম সিচুয়েশন, এবং তার সাথে আরো কিছু ছিল, আমার
পালস রেট প্রচন্ড হাই ছিল, প্রেশার প্রচন্ড হাই ছিল, অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ঘুমের জন্য মেডিসিন স্টার্ট হয়ে গেছিল। তো এই রিলেটেড কারণে আমাকে পার ডে 7খানা করে মেডিসিন নিতে হতো। এবং এইরকম সিচুয়েশনে আমার ওয়েটটা, মেডিসিনের সাইড এফেক্ট এবং ওভারডোজে ওয়েটটা বেড়ে 90 কেজিতে পৌঁছে যায়। তো এই সিচুয়েশনে আমি ওয়েট লস করার জন্য কিছু খুঁজছিলাম। এই সিচুয়েশনে আমি আমার একটা কাকুর মাধ্যমে এই সিস্টেমের খবর পাই, এখানে আসি। এখানে সবার রেজাল্ট দেখে আমার বিশ্বাস হয়, আমি স্টার্ট করি। স্টার্ট করার পরে 10 দিনের মাথায় আমার মধ্যে একটা মিরাকেল হয় যে ঘুমের ওষুধ ছাড়া আমি ঘুমোতে পারি এবং 1.5 কেজি আমার ওয়েট লস হয়। তো এটাকে আমি বিশ্বাস জাগে, এটাকে কন্টিনিউ করার সিদ্ধান্ত নিই। 1 মাসের একটা স্বাস্থ্য কার্ড নিয়ে শুরু করি। তো 1 মাসে আমার 3 কেজি ওয়েট লস হয় এবং 6 মাসের মধ্যে আমি এক এক করে মেডিসিন ছাড়তে ছাড়তে পুরোপুরি মেডিসিন ফ্রি হতে পারি। এবং 8 মাসের মধ্যে আমি 25 কেজি ওয়েট লস করে খুব ভালো আছি। এবং আমার দুটো সিজারিয়ান বেবি, ফার্স্ট বেবির পরে আমি 14 কেজি ওয়েট লস করি এবং সেকেন্ড বেবির পরে 20 কেজি রানিং, 21 কেজি চলছে এখন। থ্যাংক ইউ এই সিস্টেম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমার কোচ যিনি আমাকে হেল্প করেছেন এরকম একটা রেজাল্ট করতে। থ্যাংক গ্রেট, ইউ স্যার। কনগ্রেচুলেশন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ডিসক্লেমার, আমরা কোনো রোগ ভালো করার প্রতিশ্রুতি দেই না। আর এই যে ওয়েট লস রেজাল্ট, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। অদিতি কোচের গাইড ঠিকমতো মেনে চলেছেন, রুটিন ঠিকভাবে মেনে চলেছেন এবং ডেডিকেটেড ফর হার ওয়েট লস রেজাল্ট। খুব একটা চেষ্টা করেছেন বলেই রেজাল্ট পেয়েছেন। আপনার সঙ্গে যে এমনটি রেজাল্ট হবে তার কোনো নিশ্চয়তা নেই। আপনি আপনার কোচের কথা মেনে চলুন, তাহলে এরকম রেজাল্ট পাবেন। এবং আমরা কোনো রোগ ভালো করার প্রতিশ্রুতি দিই না। আপনার ওয়েট রিলেটেড যে ধরনের ডিজিজ আপনার আসে, ওজন কমে গেলে ধীরে ধীরে আপনি রোগ থেকে মুক্তি পাবেন। ওকে, অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। অদিতি, তুমি মিউট করে নাও। এই মুহূর্তে আমি রয়েছি, আমাদের বর্ণালী ম্যাডাম খুব ভালো একটা পারফরমেন্স দেখাবে। বর্ণালী ম্যাডামের কাছে আসবো, আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব বর্ণালী ম্যাডামের সঙ্গে। আনমিউট অপশন গেছে বর্ণালী ম্যাডাম। অল অফ ইউ। ভেরি আজ গুড মর্নিং। স্বাধীনতা দিবস, তাই এই স্বাধীনতা দিবসে আমি বলতে চাই, তো থ্যাংক ইউ সবাইকে। আজ স্বাধীনতা দিবস, সম্মানিত উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাধীনতা দিবসের শুভকামনা। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিন। 1947 সালের এই দিনে আমাদের ত্যাগী মহাপুরুষরা মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু এবং আরো অসংখ্য স্বাধীনতা সংগ্রামী নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য স্বাধীনতার আলো এনে দিয়েছিলেন। এনারা শুধু লড়াই করেননি, তারা তাদের স্বপ্ন, তাদের সংসারের সুখ, তাদের ব্যক্তিগত জীবন সব কিছু ত্যাগ করেছিলেন শুধু এই দেশের মানুষকে মুক্ত দেখতে। তাদের ত্যাগ ছিল নিঃস্বার্থ, তাদের সংগ্রাম ছিল অবিরাম। আমরা আজ এখানে স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলছি, এটা তাদেরই সেই ত্যাগের ফল। বন্ধুরা, স্বাধীনতা মানে শুধু শৃঙ্খলা মুক্ত হওয়া নয়, স্বাধীনতা মানে নিজের জীবনকে নিজের হাতে সুন্দরভাবে গড়ে তোলা। আজ আমরা বিদেশি শাসন থেকে মুক্ত, কিন্তু আমরা কি সত্যি অসুস্থতা, খারাপ অভ্যাস আর মানসিক চাপ থেকে মুক্ত হতে পেরেছি? ভাবুন তো, যে দেশ স্বাধীন কিন্তু নাগরিকরা অসুস্থ, দুর্বল আর হতাশ, সে দেশের স্বাধীনতা কতটা পূর্ণ? শরীর যদি অসুস্থ থাকে, মন যদি ক্লান্ত থাকে, তাহলে আমরা কি সত্যিকারের স্বাধীন? আমাদের পূর্বপুরুষরা দেশের স্বাধীনতার জন্য লড়েছেন। এখন আমাদের লড়াই নিজের স্বাস্থ্য, নিজের সময় আর নিজের জীবন বাঁচানোর জন্য। যেমন সৈনিক সীমান্ত পাহারা দেয়, তেমনি আমাদের শরীর মন পাহারা দিতে হবে। সুস্থ খাবার বেছে নিতে হবে, প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করতে হবে, স্ট্রেস কমিয়ে ইতিবাচক চিন্তা রাখতে হবে, খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা হোক, আমি আমার শরীরকে অসুস্থতার দাস হতে দেব না। আমি নিজেকে সুস্থ রাখবো, অন্যকে অনুপ্রাণিত করব, আর আমার পরিবার ও সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে। শেষে শুধু এইটুকুই বলবো, আমাদের পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করেছেন, এখন আমাদের দায়িত্ব যে নিজেদের জীবনকে স্বাধীন করা অসুস্থতা, অবহেলা আর নেতিবাচক থেকে। জয় হিন্দ, ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা। স্বরচিত কবিতা, তাই তো?
একদমই আমাদের স্যার। আমাদের ফ্যামিলি মেম্বার বর্ণালী সিং সর্দার মেদিনীপুর থেকে স্বরচিত কবিতা পাঠ করলেন, যেটা আমাদের হেলদি ফ্যামিলির সঙ্গে খুবই সম্পর্কযুক্ত। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে। আজ স্বাধীনতা দিবস 79। তো আজকে মেয়ে একটি গান করবে, ওকে ওকে, খুব ভালো, দেশাত্মবোধক গান। খুব ভালো। ওর নাম বলতে বলো, দিয়ে গান করতে পারবো। সৌমি মন্ডল ও ডাইনোসেক বেবি। গ্রেট। বয়স কত? বয়স? বয়স 7-এ পড়ে। বাহ, খুব সুন্দর। 12+। ওকে ওকে, কন্টিনিউ। হ্যাঁ, ঠিক আছে। সবাইটা শোনা যাচ্ছে দাদা? একদম একদম ঠিক আছে, একদম ঠিক আছে। Adina kaja ke mani kishi kaja, ke adina kaja ke mani kishi kaja, kire shaja bunga shagi shagi, kire shaja bunga shagi shagi. Ai di hashi, babu puri hashi, sarko hashi shagi. Kala bilu, dilu hele karte, শুভেচ্ছা ছোট্ট সৌমির জন্য। অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে দেশাত্মবোধক গান। আচ্ছা, হেলথ রেজাল্ট কিছু বলার থাকলে সনাতন ভাই, তুমি কিংবা তোমার মেয়ে হেলথ রেজাল্ট শেয়ার করতে পারো। আমি প্রায় 7 মাস এসেছি। তো আমার ওই প্রেশারটা হঠাৎ বেড়ে গেছিল খুব জোর। 100, প্রথম যখন ধরা পড়ে 185/95, 185/95। তো আমি তো লো প্রেশারের রুগী, কিন্তু হঠাৎ এরকম প্রেশার এসে গেছে। তো ডাক্তারবাবুর পরামর্শ মতো তার ওষুধ খাই, প্রেসক্রাইব। পরে আমাদের বিবেকানন্দ মাঝি বাবুর পরামর্শে সেন্টারে যাই, প্রিয়নাথ বাবুর। তো সেন্টারে গিয়ে সেখানে আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করে এখন আর প্রেশার নর্মাল, আর ওষুধ খেতে হয়নি। এবং আমার সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলি এবং বাচ্চা, ভাইপো ভাইজি, তারা ডাইনোসেক খায়। ফ্যামিলিও তার খেয়ে যাচ্ছে। এবং বাবাকে, বাবা বিশেষ করে বাবার প্রেশার, সুগার, কোলেস্ট্রল, তাকেও দিয়ে তার এখন পুরোটাই কন্ট্রোল। এবং লাস্ট হচ্ছে সুবীর দত্তের যে রিপোর্ট, অল আর ওকে। তো সুতরাং গুড অপরচুনিটি এই সিস্টেমে এসে। ঠিক আছে দাদা। ওকে, গ্রেট, কনগ্রাচুলেশন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সনাতন বাবুর জন্য। তবে ডিসক্লেমার, আমরা কোনো রোগ ভালো করার প্রতিশ্রুতি দিই না। খারাপ ফ্যাট শরীরে ছিল, সেটা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেশার নর্মাল হয়ে গেছে। এটা ওনার সঙ্গে ঘটেছে বলে যে আপনার সঙ্গে ঘটবে এরকমটা নয়। আপনি যদি আপনার কোচের কথা মেনে চলেন তাহলে এইভাবে হেলথ রেজাল্ট পাবেন। এটা ডিসক্লেমার, আমরা কোনো রোগ ভালো করার প্রতিশ্রুতি দেই না। আপনার হেলথ রেজাল্টটা শেয়ার করে দিন। আপনি কি রেজাল্ট পেয়েছেন, আমাদের সঙ্গে কতদিন আছেন, আপনার হেলথ রেজাল্টটা শেয়ার করে দিন। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। আর আমি এখানে 6 মাস আছি।
তো আমি ভীষণ ভালো আছি, শুধু শরীরের থেকে নয় মনের থেকেও ভীষণ ভালো আছি। আমি এসেছিলাম আমার ওভারওয়েট নিয়ে, তো ভীষণ মানে একটা টেনশনে চলে গেছিলাম, ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, কিছুতেই ওয়েটটা কমাতে পারছিলাম না। তো এখানের সন্ধান আমি পেলাম। তো আমি শুধুমাত্র নিজের ওয়েটটাই কমাতে এসেছিলাম, কিন্তু না চাইতেও আমি এখান থেকে ওয়েট কমাতে এসে ওয়েট কমানোর সাথে সাথে আরো অনেক কিছু ছোটখাটো প্রবলেম যেগুলো আমার ছিল সেগুলো কখন যে চলে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। পরে একদিন আবিষ্কার করেছি যে এগুলো তো আমার চলে গেছে। তো আমি এখানে এসে সত্যি ভীষণ হ্যাপি। সবাইকে পেয়েছি, একটা কমিউনিটিতে এসে একটা ফ্যামিলি পেয়েছি, একটা পরিবার পেয়েছি, শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে ভালো আছি। তো এখানে তো আজীবন থাকবো, এটাই আজকের দিনে আমি অঙ্গীকার করলাম। ভীষণ ভালো আছি। দিদি আপনি কত কেজি কমিয়েছেন? কত কেজি কমিয়েছেন? আমি 13 কেজি মতন কমিয়েছি। প্রথমে কত ওজন ছিল? প্রথমে ছিল আমার 83 ছিল, এখন 68 এরকম আছে। মানে কিছুদিন মাপা হয়নি, লাস্ট টাইম ভেবেছিলাম ওকে 68। ওকে, গুড গুড, কনগ্রাচুলেশন। আর কি কি হেলথ প্রবলেম থেকে বেরিয়ে এসেছেন? যে যে হেলথ সমস্যাগুলো ছিল, শারীরিক সমস্যা? অনেক কিছু স্যার। আমি মানে ওগুলোর জন্য তো আমি ম্যামকে কোনোদিন বলিনি, মানে নিজেকে নিয়ে তো এত ভাবতাম না, ওই সব টুকিটাকি সমস্যাগুলোকে আন্ডার এস্টিমেটই করে এসেছি বরাবর। কিন্তু এখানে আসার পর আমি দেখেছি ওগুলো কখন নিজে নিজেই হাওয়া হয়ে গেছে। তো গুড, অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সঙ্গে থাকুন সবাই, আমাদের ফ্যামিলি মেম্বার। আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। এখন মেদিনীপুর থেকে আরোগ্য নিউট্রিশন ক্লাব, ওখান থেকে আমাদের বর্ণালী ম্যাডাম এবং তার টিম দেশাত্মবোধক গানের সঙ্গে ছোট্ট নৃত্য পরিবেশন। ওকে।